গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ঘড়িতে এখন বাজে 7টা। গুবলু জাস্ট স্কুলে বেরোলো। ও স্কুলে বেরোতেই আমি আজকে আর বসিনি, একেবারে কাজে লেগে পড়েছি। সাধারণত এই সময় বসে আমি যেদিন ব্লগ পাবলিশের দিন থাকে সেদিন আমি বসে এডিটিং করি, কিন্তু আজকে নেই বলে আজকে সকালবেলায় কাজে লেগে পড়েছি। আর আপনারা দেখছিলেনই বেশ কিছুদিন ধরে আমার বাড়িতে প্রচুর লোকজন আসা যাওয়া চলছিল, রান্না বান্না সবই চলছিল। তো সেগুলো এখন অনেকটাই শেষ হয়েছে, মানে এখন আর অত রান্নাবান্নার কাজ নেই। সেই জন্যই ভাবলাম ঘরের এবার এই পরিষ্কার তারপরে অর্গানাইজ করার জন্য একটুখানি সময়ের দরকার, কারণ এগুলো একদমই হয়ে উঠছিল না। তাই ভাবলাম আজ সকাল থেকেই লেগে পড়ি। প্যান্ট্রিটাও কীরকম একটা অগোছালো হয়ে গেছে। আর দেখবেন জিনিস ইউজ করতে করতে অনেক জিনিস এখানে প্যান্ট্রির মধ্যে পড়ে প্যান্ট্রিটা খুব নোংরা হয়ে যায় এবং তার মধ্যে পিঁপড়ে পোকা এইসবও হয়। পিঁপড়ে হয়নি, তবে পিঁপড়ের সিজন আসছে আস্তে আস্তে, তো তার জন্যই আমি সব কিছু প্রিকশন নিচ্ছি যাতে খাবার টাবার বেশি প্যান্ট্রির মধ্যে না পড়ে থাকে, পিঁপড়ে না হয়। কারণ এই সামারটা এলেই ঘরের মধ্যে হিউমিডিটি এত বেশি বেড়ে যায় যে পিঁপড়ের খুব উৎপাত শুরু হয়। তারপরে পোকা তো লেগেই থাকে। আগে পোকা এত লাগতো না, এখন এত জিনিসপত্র হয়ে গেছে না, বিশেষ করে গ্রসারিজ, সেগুলো মাঝে মধ্যেই একটুখানি খুলে খালে দেখতে হয় যে কোথায় কোনটা কত পুরনো হয়ে গেছে, পোকা লেগে গেছে। এই যে কিছুদিন আগে ছোলার ডালে পোকা লেগে গেছিলো, আপনাদের দেখিয়েছিলাম। সেই ছোলার ডালের পোকা থেকে বাকি আরও যা যা আছে সেখানেও পোকা লেগে যাচ্ছিল, ফলে ছোলার ডালটাকে ফেলতেই হলো। যতটা পেরেছি ইউজ করেছি, বাকিটা ফেলে দিয়েছি, কারণ পুরো প্যান্ট্রিতে নইলে ছোট ছোট কালো কালো সেই পোকা হয়ে যাচ্ছিল। কতদিন যে ডাস্টিং করা হয়নি তার নেই ঠিক, তাই আজকে সকালবেলা প্রথমেই ডাস্টিং দিয়েই শুরু করেছি। চারিদিকে দেখছি একটা পাতলা লেয়ার পড়ে গেছে ধুলোর, তো সেই ধুলোটাকেই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে খুব বাজে লাগে। কিছু কিছু ফার্নিচার আছে দেখবেন তার উপরের সারফেসটার ওপর যদি ধুলো পড়ে দূর থেকে আপনি বুঝতে পারবেন, আর ওটা দেখতে এত খারাপ লাগে। অনেক দিন ধরে চোখে পড়ছিল কিন্তু কিছুতেই করা হয়ে উঠছিল না। কিন্তু একটা দিন আমি পুরো ঠিক করে রেখেছিলাম যে এই দিনটা আমি পুরো পরিষ্কার, মানে ডাস্টিং করা বা অর্গানাইজ করা যা যা থাকবে সব করব। দরকার হলে রান্নার জন্য হালকা কিছু রান্না করে খেয়ে নেব, কিন্তু এই কাজটা করতেই হবে। অনেক দিন হয়ে গেলে তখন খুব মুশকিল হয়, জানেন, একসাথে এতগুলো কাজ হয়ে যায় আর একটা করতে করতে আর একটাও করতে হয়। সামারে দেখবেন আরও অনেক কাজ থাকে, ঘরের কাজের সাথে সাথে বাগানেরও প্রচুর কাজ থাকে। তাই ভাবলাম এই পরিষ্কার করার কাজটা অন্তত আজকে একটু ভালো করে নিই, মানে ডিপ ক্লিনিং। সেই জন্যই সকাল থেকে লেগে পড়েছি, কারণ আজকেই যাব আবার গাছ আনতে। গাছগুলো আনার পর টবে মাটি রেডি করা, সেই গাছগুলো লাগানো, এটার জন্য বেশ অনেকটা সময় দরকার। আর রান্নাবান্নাতে এতটা সকাল থেকে সময় চলে যায় যে এই কাজগুলো করার মতো সময় আর থাকে না, আর ক্লান্তিও চলে আসে। সেই জন্য সকালবেলা উঠেই আজকে সময় নষ্ট না করেই লেগে পড়েছি। যতটা পারছি করছি। যেই জায়গাটা খুব একটা বেশি নোংরা লাগছে না সেখানটা খুব একটা ভালোভাবে অতটা ডিপ ক্লিনিং করতে হচ্ছে না, কিন্তু যেই জায়গাটায় মনে হচ্ছে অনেক দিন হাত পড়েনি সেখানটা খুব ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। আর এই একবার ভালো করে পরিষ্কার করে নিলে মোটামুটি এখন 1-2 মাস আর দেখতে হবে না। ডাস্টিং করতে করতে একটা জিনিস বুঝতে পারলাম, এই কদিন এত রান্নাবান্না হয়েছে ঘরের সব জায়গাতেই দেখছি একটা যেন চ্যাটচ্যাটে ভাব হয়ে গেছে, মানে একটা তেল চিটে পড়েছে। তো আমি যে মেয়ার্সের ক্লিনারটা দিয়ে পরিষ্কার করি সেটা দিয়েই করি, সেটা সব রকম সারফেসেই করা যায়। এমনকি এখানে যে প্লান্টসগুলো আছে সেগুলোর যে বড় বড় এই যে পাতাগুলো আছে এগুলোকেও আমি কিন্তু এই মেয়ার্সের সলিউশনটা দিয়ে পরিষ্কার করি। এটা আগেও বলেছি যে প্লান্ট বেসড, তাই কোনো রকম কোনো খারাপ কিছু হয় না, মানে হার্মফুল নয়। আর এখানে এই পাতাগুলোতেও দেখছিলাম একটু ধুলো ধুলো পড়েছে, যেহেতু বড় বড় পাতা তো তাই খুব চোখে পড়ে। আর এগুলোকে একটু পরিষ্কার করে রাখলে খুব চকচক করে, দেখতেও খুব ভালো লাগে। ছোট ছোট গাছগুলোকে জলের তলায় নিয়ে গিয়ে শাওয়ার দিয়ে দিই, কিন্তু এইটাকে তো আর নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই এইরকম একটা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে আর এই সলিউশনটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। খুব সুন্দর লাগে দেখতে, চকচক করে যখন। আর গাছটা দেখুন কত বড় হয়ে যাচ্ছে দিন দিন, মাঝে মাঝে ভয় লাগে সিলিং না ছুঁয়ে যায়।
ঘরের মধ্যে যতগুলো জায়গা আছে তার মধ্যে সবথেকে বেশি ক্লিনিং করতে হয় কিন্তু এই কিচেন। আর কিচেন দেখতে ছোট হলেও কিচেনের মধ্যে কিন্তু এত জিনিস থাকে, সেগুলো একদিনে পরিষ্কার করা সম্ভবই হয়ে ওঠে না। অনেক দিন ধরে এই জায়গাটা আমার পরিষ্কার হয়নি। আর এইখানে যেহেতু যে টোস্টার রাখা থাকে, তারপর এখানে এয়ার ফ্রায়ার রাখা থাকে, এগুলো ইউজ করতে করতে না ছোট ছোট খাবারের টুকরো চারিদিকে পড়ে থাকে। হাত দিলেই বুঝতে পারি হাতে একটুখানি নোংরা লাগে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব, কিন্তু যেহেতু এগুলো বড় বড় জিনিস সরিয়ে চট করে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। তারপরে এখানে প্লাগও করা আছে, তো সেই কারণে সেগুলো খুলে সব করার মতো সময় আর থাকে না। কিন্তু আজকে ভেবেছি এটা করতেই হবে। ওপরে যে ফ্লোটিং সেলফসগুলো আছে সেগুলোকে আজকে আর করব না, কারণ ওই যে বললাম কিচেনে এত জিনিস থাকে, যদি ভাবি একদিনেই সব করব সেটা কখনো সম্ভব হয়ে ওঠে না। তাই কিচেন আমি সবসময় পাটে পাটে করি। আজকে যেটা মনে হচ্ছে বেশি পরিষ্কার করার দরকার, বেশি নোংরা হয়ে গেছে, সেই জায়গাটা করছি। আর অনেক দিন যেগুলো হাত পড়েনি সেটাই আগে করা দরকার। তো চলুন এই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখলেন আমি একটা সুন্দর প্রিন্টেড একটা ক্লথ পাতলাম, কারণ এই রকম পেতে রাখলে না দেখতে খুব সুন্দর লাগে। আর এগুলো আমি কিনে আনি ওয়ালমার্ট থেকে। ওপরে যদি এরকম একটা রানার বা এরকম ক্লথ টাইপের কিছু পেতে রাখা যায়, তাহলে কিন্তু যে সারফেসটা থাকে ওপরে সেটা নষ্ট হয়ে যায় না। অনেক সময় বড় বড় জিনিসগুলো থেকে ঘষা লেগে লেগে ওই ওপরের সারফেসটা দেখবেন স্ক্র্যাচ পড়ে যায়, খারাপ লাগে দেখতে। তাই এরকম যদি একটা রানার বা প্রিন্টেড এরকম ক্লথগুলো রানার হিসেবে পেতে রাখেন, তাহলে কিন্তু অতটা নষ্ট হয় না। এবারে চলুন প্যান্ট্রিটা পরিষ্কার করি। প্যান্ট্রিটা কিন্তু মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়। অনেক বেশি জিনিস চলে এলে কোথায় ম্যানেজ করে রাখবো মাঝে মাঝে বুঝতে পারি না, সামনেই রেখে দিই। আর সময়ের অভাবে সেগুলো ওখানেই রয়ে যায়, গুছিয়ে রাখা হয় না। আর তাছাড়া যে পুরনো জিনিস অনেক ভেতরে থাকে, সেগুলো যদি মাঝে মাঝে একটু খেয়াল না করি, সেগুলো শেষ না করলে সময়ে দেখেছি পোকা হয়ে যায়। আর ইদানিং তো দেখেছি আমার বাড়িতে এত গাছ থাকে, হিউমিডিটির জন্য না কিসের জন্য জানি না, খুব বেশি পোকা হয়ে যায়। তা না হলে এখানে ওয়েদার এতটাই ড্রাই থাকে, আগে কখনো এত পোকা হতো না। এখন আমার মনে হয় যে বোধহয় গাছগুলোর জন্যই হয়, কারণ এতটা বেশি হিউমিডিটি বেড়ে যায় না ঘরের মধ্যে গাছ রাখলে। তো সেই জন্যই দেখছি যে পোকা লাগার ব্যাপারটা অনেক বেশি বেড়ে গেছে। তো যাই হোক, মাঝে মধ্যেই আমি সেটাকে এড়ানোর জন্য এরকম খুলে খুলে দেখি যে কোথায় কিছু পোকা আছে কিনা। কিছুদিন আগেই যেমন দেখেছিলাম একটা ফুচকার বক্স ছিল, সেখানে 2-4টেই ফুচকা পড়েছিল, সেগুলো আর খাওয়া হয়নি, পুরনো হয়ে গেছে, দেখছি ওগুলোতেই পোকা লেগে গেছে। তারপরে ছোলার ডালেও লেগেছিল, ছোলার ডালটা তো কিছুটা ব্যবহার করেছি, তারপরে আর করা যায়নি, অনেক বেশি পোকা হয়ে গেছিল। তাছাড়া এবার থেকে ঠিক করেছি ডাল বা যেই সিডসের যেগুলো থাকে, যেমন জিরে ধনে, এগুলোকে একটুখানি গরম করাতে নাড়িয়ে নেব, তাহলে একটুখানি ড্রাই রোস্ট করে নিলে এগুলো আর পোকা লাগবে না। ড্রাই রোস্ট বলতে একেবারে পুড়িয়ে দেবো না, একেবারে ভাজা করে নেব না, জাস্ট একটুখানি গরম করে যে ওটার মধ্যে ময়েশ্চার ব্যাপারটা থাকে সেটাকে একটু ড্রাই করে নেওয়া। তো যাই হোক, এখানে সব খুলে খুলে দেখছি কোথায় কোন জিনিসটা শেষ হয়ে গেছে, সেটাকে আবার রিফিল করে রাখছি। আর যেগুলো আনতে হবে সেগুলোকেও দেখে রাখছি, একটা লিস্ট বানিয়ে রাখবো, এর পরের দিন যখন গ্রসারি শপিংয়ে যাব সেগুলো কিনে আনবো। তাছাড়াও দেখে নিলাম পুরনো কিছু আছে কিনা, কারণ অনেক সময় কি হয় চোখে পড়ে না, আবার এক্সট্রা জিনিস নিয়ে চলে আসি, তখন এত বেশি হয়ে যায় জিনিসটা, শেষ হতে হতে টাইম লেগে যায় আর তাতে পোকা লেগে যায়। তো সেই জন্যই দেখে নিচ্ছি একবার করে, আর বাস্কেটগুলোকেও একবার করে গুছিয়ে রাখছি, কারণ ওই ইউজ করতে করতে দেখেছি এলোমেলো হয়ে যায় ভীষণ, তখন সব নিচের দিকে চলে যায় আর কিছু চোখে পড়ে না, আর ওই পুরনো হয়ে যায়। তো যাই হোক, এখানে বিস্কিটের যে বাস্কেটটা আছে সেটাকেও একটু পরিষ্কার করে রাখলাম। গুড ডে বিস্কিটের প্যাকেট এতগুলো হয়ে গেছে, কোথায় যে সামলে রাখবো তাই বুঝতে পারছি না। আসলে এগুলো এনেছি জানেন কস্কো থেকে, আর কস্কোতে একটা দুটো জিনিস পাওয়া যায় না, বাল্কে কিনতে হয়, অনেকটা জিনিস একসাথে কিনতে হয়। সেই জন্য গুড ডে বিস্কিটটাও এনেছি, একটা প্যাকেটের মধ্যে অনেকগুলো ছিল। আসলে এখানে এত বেশি এখন ইন্ডিয়ান হয়ে গেছে, তাই কস্কোতেও প্রচুর এখন ইন্ডিয়ান জিনিস পাওয়া যায়। গুড ডে বিস্কিটও দেখছি এখন রাখছে। আপনারা যারা গুড ডে বিস্কিট খেতে ভালোবাসেন তারা কিন্তু কিনে আনতে পারেন, একসাথে অনেকগুলো প্যাকেট থাকে। ফুচকা তো অনেক দিন আগে থেকেই পাওয়া যাচ্ছিল কস্কোতে, এমনকি ওয়ালমার্টে লক্ষ্মী গণেশের মূর্তিও পাওয়া যাচ্ছিল। দিওয়ালির আগে দেখেছিলাম লক্ষ্মী গণেশের মূর্তি বিক্রি হতে। এটা ভাবা যায় যে লক্ষ্মী গণেশের মূর্তি এই দেশীয় দোকানে কিনতে পাওয়া যাচ্ছে, এটা দেখেই আমার খুব অবাক লেগেছিল, আবার একদিকে ভালোও লেগেছিল। আসলে এখানে এখন ইন্ডিয়ান বেড়ে গেছে, তাই ইন্ডিয়ান অনেক জিনিসই এখন এই দেশীয় দোকানে রাখছে।
প্যান্ট্রিটাতে জিনিস ইউজ করতে করতে এত টুকরো টাকরা জিনিস চারিদিকে পড়ে, বিশেষ করে এই নিচের ফ্লোরের ওপরে যেই জায়গাটা থাকে এই জায়গাটা পুরো বালি বালি হয়ে যায়। তাই ভালো করে ঝাড় দিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করছি। বিশেষ করে এই বক্সগুলোকে যখন টেনে টেনে বের করি বক্সগুলো ভীষণ স্ক্র্যাচ পড়ে যায়। আর তাছাড়া যেখানে তেলটা রাখি দেখেছেন ওইখানে আমি একটা পেপার কার্ডবোর্ড টাইপের কিছু পেতে রাখি, যাতে তেলটা পড়লে সেখানে অ্যাবজর্ব হয়ে যায়, ফ্লোরের ওপর না লাগে। মাঝে মাঝে ভাবি এই প্যান্ট্রিটা না থাকলে আমি এত জিনিস কোথায় রাখতাম। আবার এটাও হয়, দেখবেন জায়গা যত থাকে জিনিসও কিন্তু তত বেড়ে যায়। আগে যখন অ্যাপার্টমেন্টে থাকতাম এত জিনিস হতো না। এখন আসলে কি হয়, দোকানদানিগুলো না আমাদের বাড়িগুলো থেকে অনেকটা দূরে, অ্যাপার্টমেন্টগুলো হতো মোটামুটি সব বাজারের কাছাকাছি, কিন্তু বাড়িগুলো হয় বাজার থেকে অনেকটাই ভেতরে। তাই এখান থেকে অনেকটা দূরে যেতে হয়, তখন মনে হয় যে একসাথে অনেকটাই জিনিস কিনে এনে রাখি যাতে বারবার যেতে না হয়। এই করে কিন্তু ঘরের জিনিস অনেক বেড়ে যায়। আর যাই হোক, এখন প্যান্ট্রিটা পুরো পরিষ্কার করে গুছিয়ে আবার রিসেট করা হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই বলবেন। আমার তো বেশ ভালোই লাগছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন করলে দেখেছি সেদিন আমার মনটাও ভীষণ ফুরফুরে থাকে। গ্রসারিজ যেই কৌটোগুলোতে রাখি সেগুলোকে আবার রিফিল করে দিলাম, আর যেগুলো একেবারেই শেষ হয়ে গেছে সেগুলোকে ধুয়ে আবার পরিষ্কার করে রেখে দেবো। জিনিস আনার পর গ্রসারি শপিং করার পর আবার ওগুলোতে ঢেলে রাখবো। এক্সট্রা অনেক কৌটো থাকে যেগুলো সবসময় ইউজ হয় না, কিন্তু ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিই। এক্সেস যখন জিনিস হয়ে যায় তখন ওগুলোতে আবার ঢেলে রাখি। আর এর সাথে সাথে দেখেও নিলাম প্যান্ট্রিতে কোন জিনিসটা আমার শেষ হয়ে গেছে, নেক্সট বারে যখন বাজারে যাব ওগুলো কিনে আনবো। চলুন, প্যান্ট্রি গোছানো হয়ে গেছে। সবার শেষে ঝাঁট দিয়ে ভালো করে এই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি। পুরো ঘরই এখনই ঝাঁট দেবো না, কারণ এখনও কাজ বাকি আছে। আজকে কিচেনের যে জারগুলো আছে যেখানে মশলাপাতি থাকে সেগুলোকেও পরিষ্কার করতে হবে। তাই একদম শেষে ভালো করে পুরো ঘর ঝাঁট দেবো। আপাতত এই নোংরাগুলোকে তুলে রাখছি, কারণ এই জায়গাটা ভীষণ নোংরা হয়েছিল, পায়ে পায়ে চারিদিকে চলে যাচ্ছিল। আর রান্না করতে করতে এই জায়গা দুটোতে সব থেকে বেশি তেল চিটে পড়ে। ডোরগুলো বন্ধ থাকলেও বুঝতে পারি না ভেতরে যে কতটা তেল ঢুকে যায়, কারণ আজকে হাত পড়তেই দেখলাম পুরো র্যাকগুলোতে একদম তেল চিটচিট করছে। এমনকি যেই জারগুলো আছে জারগুলোর গায়েও পুরো একদম তেল চিটচিটে হয়ে গেছে। তাই ভাবলাম না আর নয়, আজকেই যখন করছি করে নিই। সবগুলো করব না, শুধু এই দুটো গ্যাসের দুপাশে যেই দুটো রাখার জায়গা আছে, ক্যাবিনেট আছে, এই দুটোই করব। চিমনিতে যতটা ভালো কাজ হয়, যতটা ভালো তেল অ্যাবজর্ব করে, এইখানে যে মাইক্রোওভেনগুলো আছে তার নিচে যেই ভেন্টগুলো আছে সেটাতে কিন্তু অতটা কাজ হয় না। তাই দেখেছি এই ওভেনের দুপাশে যে দুটো র্যাক আছে আমার জিনিসপত্র রাখি সেখানটায় তেল চিটে পড়ে। আর চারিদিকে অতটা পড়ে না, কিন্তু এই দুটো জায়গাতে একটু বেশিই পড়ে। আর আমি এই যে মেসেঞ্জারগুলোতে করে যে জিনিসপত্র রাখি, আমার গ্রসারিজ থাকে, এগুলো কাঁচের হয় বলে এগুলো পরিষ্কার করতেও কিন্তু খুব সুবিধা হয়। তাই একটা ওয়েট ওয়াইপস করে একটু ভালো করে মুছে দিলেই কিন্তু তেল চিটেটা চলে যায়, যেটা প্লাস্টিকের জারে কিন্তু চট করে যেতে চায় না। প্লাস্টিকের জারকে যতক্ষণ না আপনি সাবান দিয়ে ভালো করে ধোবেন ততক্ষণ দেখেছি কিছুতেই যেতে চায় না। তো যাই হোক, এগুলোতে রাখার সুবিধেও আছে, সেটা হচ্ছে ক্লিয়ার হয় যেহেতু আপনি দেখতেও পারেন বাইরে থেকে কোনটাতে কি আছে, তার জন্য লেবেল করারও কোনো দরকার হয় না। ওভেনের দুপাশে যে দুটো ক্যাবিনেট আছে সেখানে আমার রান্নার সবথেকে প্রয়োজনীয় জিনিসগুলো রাখি। তাতে কি হয়, রান্নার করতে করতে জিনিস নিতে অনেক বেশি সুবিধা হয়। আমি আপনাদেরকে দেখাই ঠিকই যে কিভাবে আমি অর্গানাইজ করি বা কিভাবে সুবিধে মতো রাখলে জিনিসগুলো ইউজ করতে অনেক বেশি ইজি হয়, কিন্তু তাহলেও আমি বলবো সবাই সবসময় তার নিজের মতো করে করাটাই দরকার, তার নিজের যেভাবে সুবিধা হয় সেভাবে। আমি জাস্ট একটা আইডিয়া দিই, সেই অনুযায়ী আপনারা করতে পারেন, কিন্তু সবসময় দেখবেন কোনটাতে আপনার সুবিধে ঠিক সেইভাবেই কিন্তু করা উচিত। আজকে আমি যেই জায়গাগুলো কিচেনের পরিষ্কার করছি যেগুলো আমার সব থেকে বেশি ইউজ হয়, যেমন ওভেনের পাশে যেই দুটো ক্যাবিনেট আছে সেগুলো দেখালাম। তাছাড়াও এই জায়গাটা আমার খুব ইউজ হয়, আর ইউজ করতে করতে খাবারের অনেক টুকরো টাকরা জিনিস এখানে পড়ে। এই জায়গাটাতে তেল চিটে খুব একটা না পড়লেও খাবারের টুকরো এত পড়ে, তাই দেখতে খুব বাজে লাগে। তাই ভাবলাম যখন পরিষ্কার করছি ভালো করে সব সরিয়ে এইখানের এই কাউন্টার টপটাকেও একটু ভালো করে পরিষ্কার করি আর জিনিসগুলোকেও একটু মুছে দিই। তেল চিটে
খুব একটা পড়েনি জানেন, কারণ তেলটা না ওপরের দিকেই বেশি ওঠে, তাই যে ওভেনের দুপাশে যে দুটো ক্যাবিনেট আছে তার ওপরের দিকের যে জারগুলো সেগুলোতেই বেশি তেল ছিটে পড়েছিল, কারণ ভেন্ট তেলটা টানে ওপর দিকে যায় আর ওই তেলটা পুরো ক্যাবিনেটের মধ্যে ঢুকে যায়। ঘরে জিনিস রাখতে ভালো লাগে, অনেক ছোট ছোট জিনিস দিয়ে ঘর সাজাতেও খুব ভালো লাগে, কিন্তু সময়ে সময়ে যদি এগুলোকে ভালো করে পরিষ্কার করে না রাখি এগুলোর যত্ন হয় না, নষ্ট হয়ে যায় অনেক সময়, আর চোখে পড়লে দেখতেও খুব খারাপ লাগে। দেখবেন কোনো জিনিসের ওপর যখন ধুলো পড়ে তখন সেটার যে একটা চকচকে ব্যাপার থাকে, গ্লেজ ব্যাপারটা থাকে, সেটা চলে যায়। আর এখানে আপনাদের এই প্লেটগুলো দেখাচ্ছি, দেখুন কি সুন্দর দেখতে প্লেটের প্রিন্টগুলো, এটা আমাকে এক বন্ধু গিফট করেছিল। আর এখানে দেখুন এটা কিন্তু একটা চপার বোর্ড হিসেবে ইউজ করতে পারেন, এটাকে কিছু সাজানোর জন্য ইউজ করতে পারেন, আবার বুক শেলফস হিসেবেও কিন্তু ইউজ করতে পারেন। আর এই যে এই 6টার সেট ছিল প্লেটের, এখানে আরও 3টে আছে, সেইগুলো আপনাদের দেখাচ্ছি যে প্রিন্টগুলো কত সুন্দর। আর মাঝে মাঝে দেখবেন আমাদের বাড়িতে যেই প্লাস্টিকের যে ফ্লাওয়ার্সগুলো থাকে সেগুলোর মধ্যে একটা ধুলো পড়ে যায়, অনেক সময় তেল চিটেও পড়ে যায়। আপনারা সাবান জল করে সেটার মধ্যে ডুবিয়ে রাখলেও কিন্তু তেল চিটেটা চলে যায়। আবার যদি শুধু ধুলো পড়ে তাহলে কিন্তু জলের তলায় ধরলেই ধুলোটা সুন্দর চলে যায়। আর সেটাকে ভালো করে ঝেড়ে একটুখানি শুকোতে দিলেই কিন্তু প্লাস্টিকের ফুলগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো অনেক সময় কি হয়, আমরা এগুলোকে ইগনোর করে দিই, কিন্তু এই ফুলগুলোর মধ্যেও কিন্তু প্রচুর ধুলো পড়ে। এমনি যে রিয়েল প্লান্টগুলো থাকে সেগুলো তো জলের তলায় দিয়ে ভালো করে ধুয়ে নিই, স্প্রে করে দিই, তাতে ধুলোটা চলে যায়, কিন্তু এই প্লাস্টিকের ফুলগুলো কিন্তু দেখবেন আমাদের ইগনোর হয়ে যায়। সকাল 7টা থেকে লেগেছিলাম, প্রায় 10টা বাজতে যায়, এখনও জানেন ব্রেকফাস্টও করা হয়নি, কিন্তু আজকে ঠিকই করে রেখেছিলাম তাড়াতাড়ি করব, 2-3 ঘন্টার মধ্যে যতটা কাজ হয় ততটাই করব। সেই জন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো খুব বেশি নোংরা হয়ে গেছিলো সেগুলো পরিষ্কার করে দিলাম। আর এখানের এই ম্যাটটা তো ভীষণ নোংরা হয়, তাই প্রায় একদিন ছাড়া ছাড়া একটু বাইরে নিয়ে গিয়ে ঝেড়ে দিই, কাচতেও দিই মাঝে মধ্যে, তবে খুবই কম। ঝেড়ে দিলেই কিন্তু বেশ এর উপরে যে ছোট ছোট ময়লাগুলো থাকে সেগুলো পড়ে যায়। সব পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু একদম শেষে যেই কাজটা করব সেটা হচ্ছে যেই জারগুলো খালি করেছিলাম এগুলো আবার নেক্সট বারে যাতে ভালোভাবে ইউজ করতে পারি, তাই আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রাখবো। দেখবেন কখনো গ্রসারি শপিং করে আনার পর যে প্যাকেটটা থাকে সেই প্যাকেটটার সবটাই একটা জারে সবসময় ধরে না, তখন আর একটা মনে হয় এক্সট্রা ছোট জারে ঢেলে রাখলে তাহলে পুরো প্যাকেটটা শেষ হয়ে যায়। তো সেই জন্যই ছোট ছোট জারগুলো মাঝে মাঝে খুব কাজে লাগে, যখন এক্সট্রা জিনিস হয়ে যায় এগুলোতে ঢেলে রাখতে পারি। আপনারা প্রায় ম্যাক্সিমাম জন আমাকে কমেন্ট করেন যে আমার ঘরটা আপনাদের খুব ভালো লাগে, এত সুন্দর করে গোছানো পরিষ্কার থাকে, কিন্তু এর পেছনে যে কতটা পরিশ্রম হয় সেটা বলে বোঝাতে পারবো না। একটা সুন্দর জিনিস যদি করতে হয় বা একটা ভালো কিছু পেতে হলে সবসময় কিন্তু তার পেছনে খাটনি হয়। তাই আজকে আপনাদের দেখালাম যে একটা একটা করে জিনিস কিভাবে আমি যত্ন করে রাখি এবং সেটাকে কিভাবে আমি মেনটেন করি, পরিষ্কার করি, সেটাই আজকের ব্লগে আমার দেখানোর উদ্দেশ্য। তো চলুন, এখানে এসব কথা বলতে বলতে আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে জানেন, সকাল থেকে লেগে পড়েছি, প্রায় 3 ঘন্টা লাগলো আমার পরিষ্কার করতে, এখন প্রায় 10টা বাজতে যায়। একটুখানি ঝাল ঝাল আলুর চচ্চড়ি আর পরোটা বানিয়ে নিয়েছি, গোলককেও দিয়ে চলে এসেছি, আর এখানে আমিও বসে পড়ছি। তো চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা দেখে যদি আপনাদের কোনো উপকার হয়, ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন। দেখা হবে আবার একটা পরের ব্লগে। আজকের মতো বাই বাই।